তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে। আজ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। এ ধাপে 109 উপজেলায় আগামীকাল বুধবার ভোট গ্রহণের কথা ছিল, কিন্তু ঘূর্ণিঝড় ইমালের প্রভাবের কারণে মোট 22টি উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। যদিও অবশিষ্ট 87টি উপজেলার প্রার্থীরা বৈরী পরিবেশে ভোট গ্রহণ হলে ভোটার উপস্থিতি কম হওয়ার কথা জানিয়েছেন। তৃতীয় ধাপের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে 5 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ইসি। নির্বাচনে মালামাল আমরা 146টি কেন্দ্রের জন্য আজকে বিতরণ করব। আর ব্যালটের যে বিষয়টা আপনারা জানেন যে এটি হচ্ছে ভোরবেলায় বিতরণ করার জন্য আমাদের নির্দেশনা রয়েছে। তো ব্যালটটা আমরা আগামীকাল ভোরবেলায় বিতরণ করব। নির্বাচন সঠিকভাবে পরিচালনার জন্য সমস্ত ব্যবস্থাই নিয়েছি। এখানে চ্যালেঞ্জ বলতে আসলে আবহাওয়ার যে বৈরী ভাবটি ছিল সেটা একটা বিষয় ছিল। তো আজকে আবহাওয়া অবস্থা অনেকটাই ভালো। আশা করি আমাদের এর ক্ষেত্রে প্রতিকূলতার সৃষ্টি হবে না। পাবেল, সব কেন্দ্রে কি সরঞ্জাম পৌঁছে গেছে কিনা আমাদের জানাবেন। সবশেষ আর কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ মেহজাবিন। ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল। ইতিমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে নির্বাচন সরঞ্জামাদি প্রচারের জন্য এখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন আনসাররা, তাদেরকে উপজেলা পরিষদের থেকে নির্বাচনের মালামাল বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং তারা কেন্দ্রে কেন্দ্রে তাদেরকে নির্দেশিত করেছেন। সদর উপজেলা পরিষদের এখানে রয়েছে চেয়ারম্যান পদে 5 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিযোগিতা করছেন। এখানে ভোটার রয়েছে 6,19,45 জন ভোটার, তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসলে তৎপর রয়েছে। এখানে 4 প্লাটুন বিজেপি, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনে যে সুস্থ অবাধ নির্বাচন করার জন্য কাজ করছেন বলে এখানকার নির্বাচন সংশ্লিষ্টরা আমাকে জানিয়েছেন। এই ছিল লক্ষ্মীপুর থেকে নির্বাচনের সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে নেজাম। চট্টগ্রামে 4 উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে সব ধরনের প্রস্তুতি শেষ। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। কিছুক্ষণ আগে ভোটের সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। রাত পোহালে চট্টগ্রামের 4টি উপজেলার নির্বাচনের যে সরঞ্জাম দেখতে পাচ্ছেন, সরঞ্জাম নিয়ে যাওয়া শুরু হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে সরঞ্জাম। নির্বাচনের যে পুরোপুরি প্রস্তুতি তারা শেষ করেছে বলে আমাদেরকে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। তারা বলছেন যে চট্টগ্রামের 4টি উপজেলায় যে নির্বাচনের যে সুষ্ঠুতা বজায় রেখে যে নির্বাচনটা অনুষ্ঠিত করতে তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুসারে র্যাব, বিজিবি, একই সাথে পুলিশ সহ বিভিন্ন বাহিনী, আনসার সহ বিভিন্ন বাহিনী তারা নিয়োজিত আছে। বিজিবি আর র্যাবের যে টহল, পুলিশের যে টহল, সেই টহল তারা অব্যাহত রেখেছেন। সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন সড়ক জুড়ে বিজিবির টহল তারা অব্যাহত রেখেছেন। নির্বাচনের যে প্রস্তুতি তারা একেবারে তারা বলছেন শতভাগ তারা শেষ করেছেন। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে এই সরঞ্জামগুলো। আগামীকাল সকাল 8টা বাজার সাথেই ভোট গ্রহণ শুরু হবে। 4টা বাজলে ভোট গ্রহণ শেষ হবে, এরপরে গণনা হবে। যেহেতু 4টি উপজেলায় 50 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী, একই সাথে ভাইস চেয়ারম্যান আর মহিলা ভাইস চেয়ারম্যান পদেরও প্রার্থী, সব মিলায় 50 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। যেখানে প্রতিদ্বন্দ্বিতা আছে সেখানে নির্বাচন সুষ্ঠু করতে তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুসারে তারা এগোচ্ছে। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনী যেমনটা সতর্ক অবস্থানে আছে, তেমনিভাবে যে ভোটারদের উপস্থিতি বাড়াতে প্রার্থীদেরও যে একটা তৎপরতা আমরা দেখছি বিভিন্ন জায়গায়। তাদের যে সমর্থক আছে তারাও চাচ্ছেন ভোটারদের উপস্থিতি যেন বাড়ানো যায়, সেই পরিকল্পনায় তারাও এগোচ্ছে। যেহেতু গতকাল শেষ প্রচারণা শেষে আজকে সেই তাদের যে সেই সরঞ্জামগুলো পৌঁছে যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে। চট্টগ্রামে যে কেন্দ্রগুলো আছে সব কেন্দ্রগুলোতে প্রশাসন সতর্ক অবস্থানে আছে। কোনো কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে ঘোষণা করা হয়েছে, সেখানে কোনো এলাকা কিন্তু ঝুঁকিপূর্ণ হিসাবে ঘোষণা যেখানে করেছে সেখানে তাদের তৎপরতা বলছে যে বিজিবি, র্যাব, পুলিশের তৎপরতা অনেকটা বাড়িয়ে দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।